বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতটা কেমন হবে? হে মুসলমান যুবক ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে একটু কষ্ট করো বন্ধুরা আমার। প্রথম থেকে বলতে আসতেছিলাম আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমরা দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, কারণ আমরা আল্লাহ তাআলাকে মানি, বিশ্ব নবীকে মানি, কোরআনকে মানি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজান মাস চলে আসতেছে রোজা রাখি, মানুষের হক নষ্ট করি না, অন্যায় করি না। ওরা যদি আমাদের মসজিদটাকে ভেঙে দেয়, আমরা কোনোদিন তাদের মন্দিরের উপরে হামলা করি না। কথা বলুন ঠিক কি না? এটা আমাদের ধর্মে নিষেধ। মহানবী বিশ্বনবী বলছেন পৃথিবীর কোন ধর্মের মানুষদেরকে তোমরা গালি দিও না, অন্য ধর্মের ভগবানের বিরুদ্ধে কথা বলিও না, তাদেরকে কোনো কটু সাজ করে ছোট করে কথা বলিও না, কারণ এটা আমাদের ধর্মের শিক্ষা। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, যার যা খুশি ধর্ম সে সেটা পালন করবে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা মাত্র ধর্ম আমার আল্লাহর কাছে মনোনীত হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনুল কারীম আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যত ধর্ম আছে থাকুক, কিন্তু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মের ভিতরে যারা দীক্ষিত হবে, যারা কালিমা পড়বে, মুসলমান হবে, যারা মা বাবার সেবা করবে, ধর্মের গুরুদের সেবা করবে, আশপড়শীদের সেবা করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, দৈনন্দিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ভাইরারে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা তোমরা যারা মুসলিম আছি, একটু কষ্ট করিয়া যদি বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি, নিজের সন্তানদেরকে যদি দ্বীন শিখাইতে পারি, কোরআনুল কারীমের শিক্ষা যদি দিয়া যাইতে পারি, আল্লাহর হুকুম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা যদি দুনিয়ার জমিনে চলতে পারে, আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন বান্দারে এমন সুখের এমন শান্তি জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানায় রাখছি, এই পৃথিবীর কোন মানুষ এই জান্নাতের কোনদিন কল্পনাও করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি থাকবে ভাইরা আমার? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে লিমিটেশন আছে, বর্ডার আছে, বর্ডার ক্রস করলে খবর আছে। দুনিয়াতে লিমিট ক্রস করা যাবে না, হারাম কাজ করা যাবে না, নাজায়েজ তরিকার কাজ করা যাবে না, একটা অবলা নারীর উপরে ধর্ষণ করা যাবে না, ইফটিজিং করা যাবে না, পরশীদের হক নষ্ট করা যাবে না, যা খুশি তা দেখা যাবে না, যা খুশি তা স্পর্শ করা যাবে না, যা খুশি তা পান করা যাবে না, তা খাওয়া যাবে না। অর্থাৎ হালালটাই খাইতে পারবা, হারামের ধারে কাছে তুমি যাইতে পারবা না। কথা বলুন ঠিক কি না? কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাতটাকে সাজাইবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে তোমাদের মনে যা চাইবে সব আমি আল্লাহ তোমার জন্য বৈধ বানিয়ে দেব। আল্লাহু আকবার বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, নফসে যা চাইবে, মনে যা চাইবে সব আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত করে দেব। আয়াতের ব্যাখ্যায় আমার নবীজি বিশ্ব নবী কয় জান্নাতের ভিতরে তুমি তোমার হুর পরীদেরকে নিয়া, জান্নাতের রূপসী ষোড়শী তরুণী যৌবনা পূর্ণ যৌবনা নারীদেরকে সাথে নিয়া, বৈধ বিবিদেরকে নিয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা গল্প গুজব করতেছো, এমন সময় একজন জান্নাতি তাকায় দেখবে উপর দিয়ে একটা সবুজ রঙের পাখি যায়। এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার জমিনে এত সুন্দর পাখি কোনদিন সেই বান্দাটা চোখে দেখে নাই। সুবহানাল্লাহ বলো। আপনি জান্নাতি হইয়া শুধু মনে মনে একটু কল্পনা করবেন, পাখিটা দেখতে এত চমৎকার, এত সুন্দর,
না জানি এটার গোশত ভক্ষণ করতে কত সুস্বাদু। শুধু মনে মনে একটু কল্পনা জল্পনা হয়েছে, নবীজি আমার বলেন সঙ্গে সঙ্গে ওই পাখিটা বুনা হইয়া স্বর্ণের পাত্রের মধ্যে আইসা আপনার সামনে গোশত হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, স্বর্ণের পেয়ালার মধ্যে গোশতটা বুনা হয়ে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি মনের আনন্দে বড় স্বাদ করে গোশতগুলো খাইবা। খাওয়া শেষ, হাড্ডিগুলো যখন তুমি টেবিলের উপরে রেখে দিবা, আল্লাহ তাআলার হুকুমে ওই বোনা হওয়া গোশতের পাখিটা আবার মালিকের হুকুমে জীবন্ত হইয়া ফুরুত করে উড়াল দিয়া জান্নাতের গাছের ডালার মধ্যে গিয়া বসা যাবে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, হাদিসের কিতাবের ভিতর আছে জান্নাত এত দামি, এত দামি, এত দামি। দুনিয়ার জমিনে যারা কষ্ট করবে, দুনিয়ার জমিনে বন্ধু ভালো কাজ করলে তোমার দুশমন হবে। দুনিয়াতে তুমি আল্লাহর কাজ করবা, তোমার দুশমনের অভাব থাকবে না। কারণ সাহাবে কেরামদের ইতিহাস পড়ো, বেলালে হাবশী, খুবাইব, খাব্বাবরা একমাত্র ইসলাম ধর্ম কবুল করার অপরাধে, হযরতে সুমাইয়ারা একমাত্র আল্লাহর কালাম বিশ্বাস করার অপরাধে ওদেরকে বেঈমানরা মারতে মারতে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, জীবন দিয়েছেন। কিন্তু বন্ধুরা আমার, ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কারণ তারা বুঝছে দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী। আজ আছি বন্ধু, কালকে নাও থাকতে পারি। আগামীকাল এমন সময় তুমি কিংবা আমি মাটির নিচে দাফন হয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক না? কিন্তু আখিরাত আমার চিরস্থায়ী। ওই আখিরাত একবার শেষ শুরু হবে, কোনদিন বন্ধু আর শেষ হবে না। আল্লাহ তাআলা 30 নম্বর পারার ভিতরে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদুন শব্দ মানে অনন্ত সীমকাল, চিরদিন আপনি জান্নাতে থাকবেন, খাইবেন, কোনদিন আপনাকে সেখান থেকে বহিষ্কার করা হবে না। সুবহানাল্লাহ। অনন্ত সীমকাল, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর জান্নাতের ভিতরে থাকবে। আরে যুবক ভাইরা আমার, কোনদিন যৌবনের মধ্যে ভাটা পড়বে না। দুনিয়াতে তো আস্তে আস্তে যৌবন শেষ হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, যৌন চাহিদা নষ্ট হয়ে যায়, কলিকাতা হারবাল খাইতে হয়। ঠিক কি না? আমাদের বাংলাদেশে আপনাদের কলিকাতা হারবালের বড় দাম আছে। আরে মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মানুষের যৌন চাহিদা আস্তে আস্তে পাওয়ারলেস হয়, কমতে থাকে, কলিকাতা হারবালে যাইতে হয়। মাথার চুলগুলো পাইকা যায়, রূপ যৌবন গুলো বন্ধুরা আমার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু রাসূল বলেন জান্নাত এমন একটা পুত পবিত্র জায়গা, যত দিন যাবে, যত দিন বাড়বে, তোমার রূপ যৌবন তত দিন দিন বাড়তেই থাকবে। আল্লাহু আকবার বলে। প্রতিদিন তোমার যৌবন আগের চেয়ে কয়েক গুণ বাড়তে থাকবে। প্রতিদিন যাবে, তোমার শরীরের ফিটনেস, স্মার্টনেস দৈনিক বাড়তে থাকবে। প্রতিদিন যাবে, হে সুদর্শন যুবক, তোমার যৌনতা, তোমার স্মার্ট আর তোমার এই কিশোরতা দৈনন্দিন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না কোনোদিনও। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথা কয় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কিছুক্ষণ সময় আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বলেন দুনিয়াতে একটু কষ্ট করো বান্দা, আযান হলে 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি মসজিদে চলে যাও। যুবক, আজকে আমাদের ভিতরে অনেক আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়তে চায় না। আযান হয়ে গেছে তো মসজিদের পাশ দিয়ে হাইটা হাইটা বাজারে চলে যায়, কিন্তু ওই আল্লাহর বান্দাটা মসজিদে ঢুকে না। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আমাদের হিন্দু ভদ্রলোকেরা দৈনিক ঘুম থেকে উঠা তারা তাদের ঠাকুর আর মূর্তির পূজা করে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তুমি আমি সত্য ধর্মের মধ্যে আছি। ওই আল্লাহকে আমরা পূজা করি, যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদেরকে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার আমার মায়ের পেটের ভিতরে বানায় রাখছে। যার হুকুমে আমি মায়ের পেটে ছিলাম, যার হুকুমে দুনিয়ার জমিনে আসলাম, যার হুকুমে জমিন তার ফসল দেয়,
যার হুকুমে আসমান বৃষ্টি নাজিল করে, যার হুকুমে দৈনিক চন্দ্র সূর্য আকাশে ঝিলিমিলি করে, যার হুকুমে দৈনিক আকাশের মধ্যে সূর্য নামক একটা বাল্ব আমার আল্লাহ জানায় দেয়। একটা মাত্র বাল্ব যখন আসমানের মধ্যে আল্লাহ জানায় দেয়, এই পৃথিবীর কোটি কোটি বাল্বের আলো তার সামনে ম্লান হয়ে যায়। তামাম পৃথিবীর জমিনে একটা বাতিরও দরকার হয় না। আমরা তো সেই রবের পূজা করি, সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি এক, যার কোনো শরীক নাই, যার সাথে আল্লাহ নিজেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কেন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের ভিতর আমার আল্লাহ নিজে বলেন কুল, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই। ও দোস্ত এখানে যারা আসছে সবাই বলো আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহর সাথে কি কোনো শরীক আছে? আসেনি? না বন্ধু না, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। উনি খান না, পান করেন না, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা নিজে খাওয়ায়, কিন্তু উনি কারো কাছ থেকে খায় না। আল্লাহ দুনিয়ার সবাইকে দেয়, কিন্তু উনি কারো কাছ থেকে নেন না। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা ওই রবের এক আল্লাহর পূজা করি যারা দুনিয়াতে, যারা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমরা পৃথিবীর আল্লাহর কাছে বড় সম্মানিত। কিন্তু বন্ধুরা আমার বড় দুঃখ লাগে, যাদের ধর্মের কোনো ভিত্তি নাই তারা কিন্তু ঠিকই তাদের ধর্মের পূজা ছাড়ে না। কিন্তু দোস্তরে যুবকরে, পর্দানিশীন মায়েরা বোনেরা রে আমার, কেমনে তোমার দ্বারা সম্ভব হয় আজান হওয়ার পরে তুমি মসজিদে যাও না, তুমি নামাজ পড়ো না? ও মায়েরা বোনেরা, কেমনে তোমার দ্বারা সম্ভব হয় তুমি যুবতী হওয়ার পরেও তুমি পর্দা করলা না, স্বামীর খেদমত করলা না, শ্বশুর শাশুড়ির খেদমত করলা না? মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি একটু শুধু কষ্ট করো, একটু কষ্ট করে যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারো, আল্লাহকে এক বলে স্বীকৃতি দিতে পারো, আর আমি বিশ্ব নবীর সুন্নত তরিকায় যদি তুমি জীবনটাকে পরিচালনা করতে পারো, আমার আল্লাহ একবার যে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন, অনন্ত শিংকাল চলিয়া যাবে, জীবনে আর কোনদিন আল্লাহ সেখান থেকে তোমাকে বের করবেন না। সুবহানাল্লাহ বলে। আসুন একটু শুনি ওই জান্নাতটা কেমন সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম তথা নরকে চলে যাবে, দুনিয়াতে যারা আল্লাহকে মানে তারা যাবে নরকে, আর যারা আল্লাহকে এক রব বলে বিশ্বাস করে না, যতই পূজা করুক, যতই কিছু করুক, তারা যাবে নরকে। কথা বলুন ঠিক কি না? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সর্বপ্রথম একজন জান্নাতীর দৃষ্টি যায় একটা জান্নাতের গাছের দিকে যায় পড়বে। সুবহানাল্লাহ বলে। গাছ চিনেন তো আপনারা? গাছ, কথা কয় না। আরে গাছ চিনছেন তো? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। এত মানুষের ভিড়ে যে আপনারা কেন কথা বলেন না আমি এটা বুঝতেছি না। আমার ভাষা মনে বুঝতে কষ্ট হইতেছে আপনাদের। বুঝেন না আমার ভাষাগুলি? বোঝা যায় না? বুঝেন? কেন কোনো সাউন্ড দেন না কেন? একটু মাঝে মধ্যে আওয়াজ দিবেন। জান্নাতি একটা বান্দা যখন প্রথমে জান্নাতে ঢুকবে, রাসূল বলেন তার দৃষ্টিটা যায় পড়বে একটা জান্নাতের চারা গাছ। জান্নাতের গাছটাও তেমন বড় না, চারা গাছ। ওই জান্নাতের গাছের পাতাগুলো হবে ঝিরি 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 ছোট ছোট, আমাদের দেশের মধ্যে অনেকটাই তেঁতুল গাছের পাতার মতো। তেঁতুল গাছ চিনছেন? তেঁতুল গাছের পাতাগুলো কেমন বড় বড় হয় আপনাদের দেশে? কেমন হয়? একেবারে ছোট 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 ছোট, ঠিক কিনা? কোটি কোটি পাতা একটা গাছের একটা ডালের মধ্যে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন এই দৃশ্যগুলো। রাসূল বলেছেন ফাক্কিরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তো তুমি আল্লাহকে পায়া ফেলবা। জোরে করুন সুবহানাল্লাহ। যদি তুমি নিজেকে নিয়ে গবেষণা করো আমি কোথা থেকে আসলাম,
কে আমাকে বানাইলো, কোথায় ছিলাম, আবার কোথায় যাব? একটা গাছ জমিনে লাগানোর পরে কে সেটাকে বড় করে, কার হুকুমে বড় হয়, কার হুকুমে সেটা থেকে বৃষ্টি, আম, জাম, কাঁঠাল, লিচু আসে? এনাফ, তুমি এক আল্লাহর পরিচয় পাইবা, এটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? তো আমরা গবেষণা করি না, আমরা আমাদের জীবনটাকে যেভাবে খুশি ওভাবেই শেষ করতেছি। জিন্দেগিটাকে কষ্টের পর কষ্ট করে দুনিয়ার এই মিথ্যা বানোয়াট ধর্মের পিছনে আমরা ব্যয় করতেছি। কিন্তু যেদিন আজরাইল চলে আসবে, মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যাবে, যেদিন আমার ববলীলা শান্ত হয়ে যাবে, সেদিন এমন একটা আফসোস করব আহা বলে, কিন্তু সেদিন শত কোটিবার আফসোস করলো আর কোন উপকারে আসবে? সময় থাকতে চিন্তা করেন, সময় থাকতে রবকে মানেন, সময় থাকতে আমার রাসূলের বিধান মতো চলেন। আমার রাসূল বলে, যখন একটা লোক জান্নাতে যাবে তো তার দৃষ্টিটা যায় পড়বে একটা জান্নাতের চারা গাছের মধ্যে। ওই জান্নাতের পাতাগুলো হবে ঝিরি ঝিরি ছোট 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 ছোট। এমন সময় আল্লাহ পাকের হুকুমে একটা বাতাস চালু হবে, বাতাস দক্ষিণা হিমেল ঝিরিঝিরি একটা বাতাস আসবে। ও ওই যে গাছের যে পাতার কথা বলতেছি, এই পাতাগুলো আমাদের দেশের মতো সাধারণ পাতা হবে না, এক একটা পাতা হবে স্বর্ণের, একটা হীরা, একটা মণি, একটা মুক্তা, একটা জবরদস্ত, একটা ইয়ারমুক, এমন দামি পাথরের এক একটা পাতা হবে। রাসূল বলেন, এই পৃথিবীটাকে 70 বার বিক্রি করলো ওই গাছের একটা পাতার সমমূল্যর হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায় মুসলমান ভাইরা, এত দামি দামি এক একটা জান্নাতের পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের গাছের পাতাগুলো বানাইবে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন 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 পাতা একটা গাছের মধ্যে থাকবে। এমন সময় আমার রব আমার আল্লাহ তাআলা নির্দেশে জান্নাতের ভিতরে একটা বাতাস প্রবাহমান হবে। হালকা ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস আইসা ওই গাছের ডালের মধ্যে যখন হালকা মৃদু আঘাত লাগবে, কোটি কোটি ডালের পাতাগুলো যখন একটা গাছের ডালা আর একটা গাছের ডালের সাথে যখন হালকা আঘাত লাগবে, এমন একটা জুমুর জুমুর বাজনা, এমন একটা সিঙ্গারের আওয়াজ বন্ধ শুরু হবে। এই পৃথিবীর কোন সিঙ্গার, পৃথিবীর কোন নায়ক গায়ক, হলিউড বলিউড টলিউড যা কিছু বলো না কেন, তামাম পৃথিবীর কোন শিল্পী এমন সুমধুর বাজনা কোনদিন কল্পনাও করতে পারে না। ওই জান্নাতি লোকটা শুধু জান্নাতের গাছের দিকে তাকায় আছে, আল্লাহু আকবার বলে। তাকায় রইছি তো তাকায় রইছি, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না, এক অপলক দৃষ্টিতে গাছের ডালার ওই দৃশ্যগুলো দেখতেছি। এমন সময় রাসূল বলেন, একজন ফেরেশতা আইসা ওই আল্লাহর বান্দার পিঠের মধ্যে হালকা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে সেন্স, কমন সেন্স অনুভূতি ফিরে আসবে। লোকটা মন ঘাবড়ায় ফেলবে, মনে কষ্ট নিয়ে আঘাত নিয়ে বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি এত সুন্দর দৃশ্যটাকে দেখতেছিলাম, দর্শন করতেছিলাম, কেন রে বান্দা তুমি আমার মনোযোগ নষ্ট করলা? কেন আমারে মৃদু আঘাত করলা? কেন আমাকে হালকা টাচ করে এই সুন্দর দৃশ্য দেখা থেকে আমার মনটা তুমি ফিরায় দিলা? জবাব দাও, জবাব দাও। এমন সময় আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে ভারতের মুসলমান, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দি, আপনার কি জানা আছে এই গাছের ডালার দিকে পাতার দিকে আপনি কত বছর ধরে তাকায় রয়েছেন? আল্লাহু আকবার বলেন। লোকটা ডাক দিয়ে বলবে, কি? হ্যাঁ, কত বছর? মাত্র না তাকাইলাম, মাত্র না তাকাইলাম, আর তুমি এসে আমারে আঘাত করে আমার মনোযোগ নষ্ট করছো, আর তুমি কিনা আমারে বলতেছো কত বছর ধরে তাকাইছি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, না না না, তুমি কেবল মাত্র তাকাও নাই, তুমি যে দুনিয়ার জমিনে 60-70 বছর বেঁচে ছিলা, অলরেডি ওই দুনিয়ার জিন্দেগির 10,000 বছর অলরেডি কত হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, হে মুসলমান ইমানদার গো, সাহাবী ওই ফেরেশতা ডাক দিয়া বলবে,
জান্নাতের একটা গাছের দিকে যদি তাকায় তুমি দুনিয়ার 10,000 বছর যদি কাটায় দাও, একটু ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখো তোমার আল্লাহ তোমার জন্য কত শত নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একটা গাছের দিকে তাকায় যদি 10,000 বছর শেষ করে বলা, একটু ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কত শত নিয়ামতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই জান্নাতের নিয়ামত গুলো পাইতে মনটা চাই না? কথা কয় না? জান্নাতে যাইতে মনে চাই কিনা আপনাদের? কার কার মনে চায় দুটি হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবকটা ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করিও, সকলে বলুন আমিন। যুবক ভাইদেরকে আমি বলতে চাই, ওই জান্নাতে কি শুধু মনে চাইলেই যাওয়া যাবে না, এর জন্য কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? সারা দিন তাস খেললাম, সারা রাত মদ খাইলাম, সারা রাত ডিজে পার্টি করলাম, নট্টুকি নিয়ে নাচলাম গাইলাম, একতারা দুতারা হারমোনিয়াম বাজাইলাম, আর আমি বললাম লটারি খেললাম, এরকম বিভিন্ন রকমের যা আছে আতশ তাতশ ইত্যাদি কেসুনু মেসুনু যা আছে আর কি এইগুলো করলাম, আর নিজেরে নিজে মনে করলাম আমি তো মুসলমান, মরলেই তো জান্নাত। এটা কি মামুর বাড়ির খয়ের মুয়া মনে করছেন নাকি? যে শুধু দাবি করবেন আর জান্নাতে যাবেন? এবার আসেন, ওই জান্নাতে যাইতে হলে কিছু করণীয় কিছু বর্জনীয় আছে না নাই? এক কথায় যত হারাম আছে সব ছাড়তে হবে, যত হালাল আছে সব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যত নির্দেশ দিয়েছেন মানো মানো মানো, এই সবকটাকে মানতে হবে, একটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর আমার আল্লাহ যতগুলোকে বলেছেন ছাড়ো ছাড়ো ছাড়ো, এই সবকটাকে ছাড়তে হবে, একটাকেও গ্রহণ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক তবে ঠিক? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পড়তে বলছেন না ছাড়তে বলছেন? আমরা কি পড়ি না ছাড়ি? শতকরা 95% এখন নামাজ উঠবে না। শতকরা 95% মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়ি না। কথা বলেন ঠিক তবে ঠিক? এই যে রজবের আজকে 15 তারিখ, সামনেটা শাবান, এর পরেরটা কি মাস? মাহে রমজানুল মুবারক। ওহ আলহামদুলিল্লাহ, একে 70 একটা সিজদা এখন দিবেন, রমজানের একটা সিজদার এখনকার 70টার সিজদার সমতুল্য সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। একবার রমজানে সুবহানাল্লাহ বলবেন তো এখন বাকার 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছেন রমজান আসলে রমজান পালন করতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। রোজার বেলায় আমার আল্লাহ বলেছেন আকিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত পূর্ণ দিন স্ত্রী সহবাস থেকে খানা পিনা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই কাজগুলো আমরা যদি সঠিকভাবে করি, মাল থাকলে মালের যাকাত দেওয়া, হজ্জ মাবরুর, হজ্জ বাইতুল্লাহ ফরজ হলে আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ আদায় করা, আব্বা আম্মা বেঁচে থাকলে মা বাবার সেবা করা, নিজের সন্তান থাকলে সন্তানদেরকে দ্বীন আর কোরআন শিক্ষা দেওয়া, ইত্যাদি 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 যত হালাল আছে যত নির্দেশ আছে এইগুলোকে যদি আমরা মানতে পারি, আর যত হারাম আছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ করা যাবে না, জিনা করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জনগণের হক আত্মসাৎ করা যাবে না, স্ত্রীদের উপরে জুলুম করা যাবে না, বিবিদের উপরে নির্যাতন করা যাবে না, বিবিদেরকে বলে দিলাম স্বামীদের হক নষ্ট করা যাবে না, পরকীয়া প্রেমের সাথে নিজেকে জড়ায়া নিজের জীবনটাকে ধ্বংস করা যাবে না। এই সমস্ত অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে পারি, তবেই আল্লাহ ওয়াদা করেছেন তুমি মইরা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে এক মুহূর্ত দেরি করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ ওয়াজ আমার যে বিষয়টা বলতেছিলাম, ওই যে একজন কোরআনের হাফেজ হাসরের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মনে আসেনি আপনাদের? সেদিন আমার আল্লাহ পাক একজন কোরআনের হাফেজকে ডাইকা তার কাছে নিয়ে আমার আল্লাহ তাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলিল কুরআনা কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইলা আখিরিল আয়া ইলা আখিরিস সূরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলে। আরে দুনিয়ার আল্লাহর গোলাম, এ পর্দানিশীন আমার মায়েরা বোনেরা রে, ভালো করে শুনুন। দুনিয়ার জমিনে যারা নিজের সন্তানকে দ্বীন শিখাইতে চাও না,
দুনিয়ার জমিনে যারা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চাও না, দুনিয়ার জমিনে যারা নিজের সন্তানদেরকে আলেম বানাইতে চাও না, বুঝো হে, তুমি মনে করো দুনিয়াতে আলেম হইলে ভালো একটা বাড়ি থাকবে না, ভালো একটা গাড়ি থাকবে না, গভর্নমেন্টের একটা চাকরি তা থাকবে না। আমরা বলি দোস্ত, দুনিয়ার চাকরি দিয়া কি করবা? দুনিয়ার বাড়ি গাড়ি আর নারী দিয়া তুমি কি করবা? এই দুনিয়াটা রঙিন তামাশা, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজ আছি বন্ধু, কাল নাও থাকতে পারি। কথা বলুন ঠিক কিনা? কত মানুষই দুনিয়াতে ছিল, কত রাজা মহারাজা ছিল, এ ভারতবর্ষের কত দামি দামি রাজা মহারাজারা, মুখ্যমন্ত্রীরা ছিল। আজকে বন্ধু তারা কোথায় চলে গেছে? আপন নিরে গেছে, 3.5 হাত মাটির নিচে গেছে, কিংবা বন্ধু চিতায় পুরা ছাই হইছে। দুদিন আগে বা পরে তোমাকে আমাকেও আসল ঠিকানা রবের সামনে যাইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে। আমি যেই কথাটা বলতেছিলাম, আজকের পৃথিবীতে যে আলেমদের বাড়ি নাই, যাদের গাড়ি নাই, এমন একজন হাফিজে কোরআনকে আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো আর এক ধাপ করে উপরে উঠতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা করে আয়াত তেলাওয়াত করবে, একতলা উচ্চতার বিল্ডিং হবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকটা তলা উপরে উঠবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা উপরে উঠবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা উপরে উঠতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো, ওয়ারতাকি ওয়ারতাকি ওয়ারতাকি, উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো। অরতিল কুরআনা কামা কুনতা তুরাতিলুল ফিদ দুনিয়া, তুমি কোরআনকে তারতিলের সহিত টেনে টেনে তাসবিহ সহ তাসবিহে কোরআনের সহিত তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইলা আখিরিল আয়া, বান্দারে আজকে তোমার বাড়ি শেষ হবে সেথায় যাইয়া, তোমার কোরআনের আয়াত তেলাওয়াত শেষ হবে যেথায় যাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে। এ মুসলমান ভাই বোনেরা রে আমার, দুনিয়ার জমিনে যে হাফেজে কোরআনের বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, আল্লাহর রাসূল বলেন এক একটা কোরআনের হাফেজের বাড়ি জান্নাতের মধ্যে হবে 6666 তলা বিশিষ্ট এক একটা বাড়ি। আল্লাহু আকবার বলো। এই পাবলিক, এই পৃথিবীতে 6666 তলা একটা বিল্ডিং আসেনি আপনাদের ভারতে? কথা কই না? আর এমন জিন্দা মুর্দা ফলায় আমার জিন্দেগিতে আল্লাহর কসম আমি ওয়াজ করিনি। সত্যি কথা যেটা বলে দিলাম, আপনারা রাগ করলে আমার কিছু আসে যায় না। আমি আপনাদেরকে জিন্দা খোলা বলতে পারছি না, মুর্দা খোলাই বলে বলতেছি বারবার। কারণ এতগুলো মানুষ একটা সাউন্ড নাই। কারণ মুর্দা খোলায় মানে কবরস্থানে গেলেও আমরা দেখি ওখানে হাজার মানুষ শুয়ে রয়েছে কিন্তু কোনো সাউন্ড নাই। কথা কোন ঠিক না ভাই? তো হেরা তো মরে গেছে দেখে সাউন্ড করতেন না, আপনারা যেটা থাকতে যে কেরে সাউন্ড করেন এটা আমি বুঝলাম না কিছু। পৃথিবীতে 6666 তলা বিশিষ্ট কোন বিল্ডিং দুনিয়াতে আছে? দুবাই একটা বানাইছে 1.5 টাকার বিল্ডিং, বুরুজ আল খলিফা, 120 তলা। এটাই নাকি সারা পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং। এখন আবার আমেরিকা না কোন জায়গায় আরেকটা বানানোর চিন্তা করতেছে সৌদি আরবের সাগরের উপরে। না হয় 150 তলা বানাইবো, না হয় 200, এর চাইতে বেশি হবে না, না হয় 500, না হয় এরকম ভাবে এই 100 তলা বিল্ডিং হইব তোমার। আর আখিরাতে একজন কোরআনের হাফেজের বিল্ডিংটা হবে 6666 তলা বিশিষ্ট। ওই জান্নাতের বাড়ির এক একটা ইটের মূল্য এত বেশি, রাসূল বলেন তামাম পৃথিবীটাকে ৭০,০০০ বার বিক্রি করলো জান্নাতের হাফেজে কোরআনের বাড়ির একটা ইটের সমমূল্য হবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আর কি চাই? আর কি চাই আমাকে বলেন আপনারা, আর কি চাই? পৃথিবীতে রাজ করতেছে ওরা করো। আজকে পৃথিবীর সুপার পাওয়ার তারা বেঈমানেরা আমেরিকা, আর তাদের দ্বিতীয় পরাশক্তি ইসরাইল। আমাদের মুসলমানদের কিবলাকে তারা দখল করে নিয়েছে, আমাদের বাবরি মসজিদকে যারা ভেঙে দিয়েছে। আসল খেলা তো ইনশাআল্লাহ হাশরের ময়দানে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আমরা তোমাদের গির্জা ভাঙবো না, ভাঙতে বলবো না, এটা আমাদের ধর্মে নিষেধ। তোমরা আমাদেরকে গালি দিয়েছো, আমরা কিচ্ছু বলবো না। তোমরা আমাদেরকে মেরে রক্তাক্ত করেছো, আমরা কিচ্ছু বলবো না। তোমরা আমাদের মসজিদকে মাটির সাথে মিশিয়েছো, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহর আদালতে বিচার দিব, যিনি এক অতি মহান, যার হুকুমের
বাহিরে, যার ক্ষমতার বাহিরে পৃথিবীর কোনো পরাশক্তি কোনোদিন টিকতে পারে নাই, পারবো না ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন 450 বছর মাস্তানি করেছিল, 450 বছর। নমরুদ একাধারে 1000 বছর মাস্তানি